ঢুকাই নাই। এখনো আমরা 18 সালে সে সময় আমাদের সহযোদ্ধারা এই আন্দোলন করতে গিয়ে জেল জুলুম মামলা হামলার সম্মুখীন হয়েছে। এখনো আমাদের সহযোদ্ধারা সেই মামলায় নিয়মিত হাজিরা দিচ্ছে। এখনো আমরা সেই মামলা মোকাবেলা করতেছি। তাই বলতে চাই, আমরা যে যে অবস্থানে থাকি না কেন, যে যে জায়গায় থাকি না কেন, যে যে পজিশনে থাকি না কেন, আমরা পুনরায় এক কোটা বাতিলের বিরুদ্ধে আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। আমরা আগেই বলেছি সমস্যা আদালতে, সমস্যা এখন রাজপথে নয়। তাই আমরা আদালতের সর্বোচ্চ শক্তি দিয়ে তাদের ষড়যন্ত্র মোকাবেলা করবো ইনশাল্লাহ। যেহেতু গতকাল আদালতের রায়ের পরপরই এখানে একটা আনন্দ মিছিল হয়েছে। আমরা জানেন সে আনন্দ মিছিল কারা করেছে। আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, তোমাদের জবাব দেওয়ার মতো শক্তি আমাদের এখনো আছে। এই সেই শক্তি যারা 2018 সালে রাজপথে কোন ধরনের সমর্থন না পেয়ে তারা বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরেছে, প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেছে, শেষ পর্যন্ত বাঁকা পথে অন্ধকার পথে আদালতে গিয়ে তারা একটি রায় নিয়ে এসেছে। আদালতের রিটকারী আইনজীবী, আদালতে বাদী পক্ষের আইনজীবী, রিট পক্ষের আইনজীবী, আমরা তাকেও চিনি। সুতরাং আমরা আজকের এই মানববন্ধন থেকে একটি মেসেজ সবাইকে জানিয়ে দিতে চাই, কোটা নিয়ে কোন ধরনের সুদূর বুদুর চলবে না। এই কোটা 18 সালে গেছে, সেটা আর কখনো ফিরে আসবে না। যদি ফিরিয়ে আনতে হয় ছাত্র সমাজের রক্তের উপর দিয়ে সেই কোটা ফিরিয়ে আনতে হবে। আমাদের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে সেই কোটা প্রথা আমরা ফিরিয়ে আসতে দিব না, দিব না, দিব না। সংগ্রামী বন্ধুরা, একটা মেসেজ সবাইকে বলে দিতে চাই, এই আন্দোলন কোন রাজনৈতিক দলের আন্দোলন নয়, এই আন্দোলন কোন রাজনৈতিক ছাত্র সংগঠনের আন্দোলন নয়। এই আন্দোলন শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন। এই আন্দোলন সারা বাংলার ছাত্র সমাজের আন্দোলন। এই আন্দোলন 18 সালে কোটা সংস্কার দাবিতে যারা আন্দোলন করেছিল তাদেরই আন্দোলন। তাই 18 সালে যেসব সহযোদ্ধা এখনো বিভিন্ন জায়গায় আছে তাদেরকে আহ্বান জানাবো, আপনারা যে যে জায়গায় আছেন, যে যেখানে আছেন, সেখান থেকে আমাদের এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করবেন, আমাদের এই আন্দোলনের সাথে থাকুন। ইনশাল্লাহ আমরা 2018 সালের মতো সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে এবারও আন্দোলনের ফসল গড়ে নিয়েই ফিরব ইনশাল্লাহ। এখন আমাদের সঙ্গে বক্তব্য রাখবেন, এখন সঞ্চালনা করবেন আমাদের ঢাকা কলেজের ছাত্র নাচ বলুন। এই বাংলায় হবে না, ঠিক আছে, বৈষম্যের ঠিকানা কোটা পুনর্বহাল মানি না, মানব না। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন বৈষম্য মুক্ত মেধাবীদের বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে 2018 সালে ছাত্র সমাজের আন্দোলনের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে ঘোষণা দিয়েছিলেন সরকারি চাকরিতে কোটা থাকবে না। আপনারা জানেন এই কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা 7 কলেজ সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমার ভাইদের রক্তে রঞ্জিত হয়েছিল। আপনারা জানেন এই শহীদ মিনারে আমাদের বোনদেরকে লাঞ্ছিত করা হয়েছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার ভাইদেরকে মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়েছিল। আমরা জেল খেটেছি, হামলার শিকার হয়েছি। আমরা বলতে চাই, গতকালকে আমরা দেখতে পেয়েছি মহামান্য হাইকোর্ট ছাত্র সমাজের আন্দোলনের প্রেক্ষিতে গৃহীত যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখে কোটার প্রথা আবার চালু রেখেছে। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা এই সিদ্ধান্তকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। আমরা অনতিবিলম্বে বলতে চাই, এই কোটা পুনর্বহালের দাবি বাতিল করতে হবে এবং সরকারি চাকরি সহ প্রত্যেকটা জায়গায় কোটা বাতিল করতে হবে।
কোটা মেধার চেয়ে কোটা অবশ্যই গুরুত্বপূর্ণ নয়। সুতরাং আমরা বলতে চাই, এই যে শেখ হাসিনা সরকার কোটা যে বাতিল করেছে, তাহলে তিনি প্রমাণ করুক তিনি ছাত্র সমাজের দাবির প্রেক্ষিতে যে কোটা বাতিল করেছে। আজকে কেন হাইকোর্ট থেকে সেই কোটা আবার শুরু হয়েছে, সেই বিষয়ে শেখ হাসিনা সরকার তার অবস্থান পরিষ্কার করুক। এই পর্যায়ে আমাদের আজকের কোটা পুনর্বহাল বাতিলের দাবিতে বিক্ষুব্ধ ছাত্র জনতার আয়োজন আজকের এই প্রোগ্রামে এই পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী জনাব তারিকুল ইসলাম। কোটা পুনর্বহাল মানি না, মানবো না। কোটা পুনর্বহাল বৈষম্যের ঠিকানা, বৈষম্যের ঠিকানা এই বাংলায় হবে না। বৈষম্যের ঠিকানা 18-এর হাতিয়ার গর্জোটক আরেকবার, 18-এর হাতিয়ার। প্রিয় উপস্থিতি, আজ আমরা রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়েছি বক্তব্য দেওয়ার জন্য নয়। আজ আমরা রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়েছি আমাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন বর্তমান বাংলাদেশে বেকারের সংখ্যা প্রায় 25 লক্ষেরও অধিক। বাংলাদেশ সরকার যেখানে বেকারত্ব দূর করার জন্য কোন ধরনের কর্মসংস্থান করতে পারছে না, সেখানে বাংলাদেশ সরকারের এই তারা আদালতকে দিয়ে তারা গতকালকে তারা রায় দিয়েছে যে সরকারি চাকরিতে 30% কোটা বহাল থাকবে। আমরা একটি প্রশ্ন রাখতে চাই, আমাদের মহান যুদ্ধে মুক্তিযোদ্ধারা তাদের নিজের জীবন বাজি রেখেছিল, নিজের জীবন দিয়ে নিজের রক্ত দিয়ে তারা দেশকে স্বাধীন করেছিল কি এই মুক্তিযোদ্ধা কোটার জন্য? তারা মুক্তিযুদ্ধ করার জন্য তারা মুক্তিযুদ্ধ করে নাই, তারা মুক্তিযুদ্ধ করেছিল এই বাংলাদেশের মাটিতে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য তারা মুক্তিযুদ্ধ করেছিল। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ছিনিয়ে এনেছিল আমাদের এই মহান স্বাধীনতা। অত্যন্ত দুঃখের বিষয়, আমরা দেখতে পাচ্ছি যে 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে বাংলার আপামর ছাত্র সমাজকে সাথে নিয়ে আমরা যে কোটা সংস্কার আন্দোলন সফল করেছিলাম, সরকারি চাকরিতে আমরা কোটা প্রথা বাতিল করেছিলাম, সেই সরকারি চাকরিতে হাইকোর্টের মাধ্যমে আবারও 30% কোটা বহাল রাখা হয়েছে। বাংলাদেশের ছাত্র সমাজ হাইকোর্টের কোটা বহাল রাখার এই রায়কে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। সংগ্রামী ভাই বোনেরা, আপনারা জানেন বর্তমানে আমরা এমন এক সময়ে বসবাস করছি, বেকারত্বের অভিশাপ আমাদেরকে এমন ভাবে চেপে ধরেছে যে বেকার যুবকরা আজ তারা ঈদ করার জন্য তারা গ্রামের বাড়িতে যায় না। বেকার যুবকদের একটা স্বপ্ন থাকে যে তারা একটি চাকরি পেলে তারা নিজেদের বোনকে বিয়ে দিবে, তারা একটি চাকরি পেলে তার বাবাকে আর তার জন্য কষ্ট করতে হবে না, তারা একটি চাকরি পেলে তার মাকে চোখের জল ফেলতে হবে না। তারা সেই স্বপ্ন, সেই আশা নিয়ে দিনের পর দিন, বছরের পর বছর লাইব্রেরিতে পড়ে পড়ে তারা পড়াশোনা করছে একটি চাকরির জন্য। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, তাদের দিকে আজ আমরা আর কোনো দৃষ্টিপাত করছি না, সরকার তাদের দিকে কোনো কর্ণপাত করছে না। 25 লক্ষ বেকারত্বের যে অভিশাপ নিয়ে বাংলাদেশ চলছে, সে অভিশাপকে মুক্ত করার পরিবর্তে গতকালকে হাইকোর্ট বিভাগের যে রায় দিয়েছে, সে রায় বাংলাদেশের ছাত্র সমাজকে তারা কলঙ্কিত করেছে, বাংলাদেশের ছাত্র সমাজের সাথে তারা গাদ্দারি করেছে, প্রতারণা করেছে। সংগ্রামী ভাই বোনেরা, আমরা একটি কথা বলতে চাই, বাংলাদেশকে যদি আমরা বৈষম্যহীন করতে চাই, বাংলাদেশকে যদি আমরা মেধাবীদের বাংলাদেশে পরিণত করতে চাই, তাহলে কোটা প্রথা রাখা যাবে না। আমরা 2018 সালে আমরা আন্দোলন করেছিলাম, 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করার জন্য আমার মতো যুবক ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সেকেন্ড ইয়ারে থাকাকালীন সময়ে 48 দিন জেল খেটেছি, সরকারি চাকরির আশা বাদ দিয়েছি। আমার বাবা মায়ের স্বপ্ন নষ্ট হয়েছে, কিন্তু আমাদের মনে একটি স্বস্তির জায়গা ছিল যে কোটা সংস্কার হয়েছে, কোটা বাতিল হয়েছে। এখন একজন কৃষক মজুরের ছেলেও তারা বিসিএস ক্যাডার হতে পারবে, সরকারি চাকরি হতে পারবে। কিন্তু গতকাল হাইকোর্টের রায়ে আমরা ব্যথিত হয়েছি, আমরা ক্ষুব্ধ হয়েছি যে এই রায় আমরা কোনোভাবে মেনে নেব না। ভাই বোনেরা, আজকের এই মানববন্ধন থেকে আমরা বলতে চাই, অবিলম্বে এই রায় বাতিল করতে হবে এবং
বাংলাদেশকে বৈষম্যহীন বাংলাদেশে পরিণত করতে হবে। বর্তমান বাংলাদেশে আমরা আর কোনো কোটা প্রথা চাই না। সংগ্রামী ভাই বোনেরা, আমরা বলতে চাই বাংলাদেশের এই বেকারত্ব দূর করার জন্য, কর্মসংস্থান নিশ্চিত করার জন্য কোটা ব্যবস্থা রাখা যাবে না। সেই জন্য আমরা গতকালকে যে রায় দিয়েছে সে রায় বাতিল করার জন্য দাবি জানাচ্ছি এবং বাংলাদেশের ছাত্র সমাজকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, দলমত নির্বিশেষে আপনারা যেখানে এই রায়কে বাতিল করার জন্য প্রোগ্রাম হবে আপনারা সেখানে যুক্ত হবেন। ৭১-এর হাতিয়ার, ১৮-র হাতিয়ার, আমার সোনার বাংলা, মুক্তিযুদ্ধের বাংলা, ৭১-এর বাংলা, তারুণ্যের বাংলা, তারুণ্যের বাংলা, ৭১-এর বাংলা, ১৮-র হাতিয়ার, ১৮-র হাতিয়ার, তারুণ্যের হাতিয়ার। সংগ্রামী বন্ধুরা আমার, আমাদের সম্মুখে এখন বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ছাত্র সৌর সংস্কার আন্দোলনের নির্যাতিত সহযোদ্ধা, ১৮ সালে কোটা আন্দোলনের দুর্দিনের সৈনিক জনাব বিনিয়ামিন মোল্লা। জনাব বিনিয়ামিন মোল্লা। সংগ্রামী সহযোদ্ধাগণ, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের যে মূল মন্ত্রকে সামনে রেখে এই বাংলাদেশে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল, এই বাংলাদেশের কৃষক তরুণ, দামাল তরুণ তরুণীরা অকাতরে তাদের জীবন বিলিয়ে দিয়েছিল, সেটি ছিল একটি বৈষম্য মুক্ত বাংলাদেশের লক্ষ্যে। আজ স্বাধীনতার ৫৩ বছর পরে আমরা আবারও লক্ষ্য করলাম সেই কোটা প্রথা কুলুর জীবন দেওয়ার ভিতর চেষ্টা করে আবারও সেই বৈষম্য মুক্ত বাংলাদেশের স্বপ্নকে ম্লান করে দেওয়া হচ্ছে। আপনারা কি জানেন বাংলাদেশের মানুষদের মাঝে সবচেয়ে বড় বৈষম্য সৃষ্টিকারী ব্যবস্থাপনা কোনটি? সেটি কোটা ব্যবস্থা। বাংলাদেশের মানুষের মাঝে স্বাধীন সার্বভৌম মুক্তিযুদ্ধের বাংলাদেশের মানুষের মাঝে বৈষম্য সৃষ্টি করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এই কোটা ব্যবস্থা। আমরা যদি ফিরে যাই সেই ১৯৭১ সালের যুদ্ধে, কেন এই বাঙালিরা লড়ে উঠেছিল, গর্জে উঠেছিল সেই পাকিস্তানিদের বিরুদ্ধে? আপনারা খুঁজে দেখবেন সেই সময়ের যে সরকারি চাকরি, সেই সরকারি চাকরিগুলোতে পশ্চিম পাকিস্তানিদের প্রাধান্য ছিল। আমি কি ভুল বলেছি? আমি কি ভুল বলেছি? আমি যদি ভুল বলে না থাকে তাহলে স্বাধীনতার ৪৯ বছর পরে, স্বাধীনতার ৪৯ বছর পরে ৫৬% কোটা সংস্কারের দাবিতে সারা বাংলাদেশের ছাত্র সমাজরা গর্জে উঠেছিল। আপনারা দেখেছেন সেই সারা বাংলাদেশের ছাত্র সমাজের সেই তর্জন গর্জনের প্রেক্ষিতে তৎকালীন আওয়ামী লীগ সরকার তারা বাধ্য হয়ে বর্তমান প্রধানমন্ত্রী তিনি জাতীয় সংসদে ঘোষণা দিয়েছিলেন যে কোটাই থাকবে না। তাহলে কিভাবে আজ এই প্রায় ৬ বছর পরে সমগ্র বাংলাদেশের মানুষের সাথে, সমগ্র বাংলাদেশের তরুণ তরুণীদের সাথে, বেকারদের সাথে আজকে প্রহসন করা হচ্ছে? আজকে এই বাংলাদেশের আমরা বিক্ষুব্ধ ছাত্ররা আমাদের মনে একটি প্রশ্ন জাগে, যে জন্যে এই বাঙালিরা পাকিস্তানিদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিল এই বৈষম্যের বিরুদ্ধে। তবে কি এই ৫৩ বছর পরে আবারও এই কোটা প্রথার মাধ্যমে যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে সেই বৈষম্যের বিরুদ্ধে ছাত্র সমাজ যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে? নয়। এখানে আমাদের দেশের
সবচেয়ে সম্মানিত সন্তান যারা, সূর্য সন্তান যারা, যারা মুক্তিযোদ্ধা এবং সবচেয়ে সম্মান এবং শ্রদ্ধা স্নেহের পাত্র, তাদের সন্তান এবং নাতি নাতনি, তাদেরকে সারা বাংলাদেশের আপামর জনগণের বিরুদ্ধে একটি চক্রান্ত করে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। আমি বিশ্বাস করি না যে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন তারা তো জানতেন না তারা মুক্তিযুদ্ধ করে জীবনটাকে সাথে নিয়ে ফিরবেন কিনা। যে মুক্তিযোদ্ধারা জানতেন না তারা জীবনটা হাতে করে নিয়ে ফিরবেন কিনা, তবে সেই মুক্তিযোদ্ধারা যে কোটা বা ভাতার আশায় যুদ্ধ করেছিল এটি আমি বিশ্বাস করি না। আপনারা কি বিশ্বাস করেন? বিশ্বাস করেন না। বাংলাদেশের কোন মানুষ এটি বিশ্বাস করবে না। তবে কেন আজকের এই কোটা প্রথা? তবে কেন কোটা বাতিল হবার পরে আবার সেই কোটা প্রথার পুনরুজ্জীবনের চেষ্টা করা হচ্ছে? এই কথা আপনাদেরকে বুঝতে হবে। কারণ এই যে কোটা প্রথা চালু হলে এই মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আপনারা পত্রপত্রিকায় পড়েছেন যে একটি সার্টিফিকেট বিক্রি হচ্ছে 3 লাখ, 5 লাখ, 10 লাখ টাকায়। পড়েন নাই? আপনারা পত্রিকায় পড়েন নাই? অ্যাডিশনাল অতিরিক্ত সচিব এবং প্রশাসনিক অনেক সিনিয়র কর্মকর্তারা তারা তাদের প্রমোশনের জন্য ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বানিয়েছে পয়সা খরচ করে। বুঝেছেন কি বাণিজ্য, কি মজা? এই মুক্তিযুদ্ধ কোটা বহাল হলে এটি নিয়ে কি রমরমা দুর্নীতির ব্যবসা হবে, বাণিজ্য হবে? এটি বুঝতে হবে। আমি প্রশাসনে এই কোটার ভিত্তিতে যে অফিসারগণ, সম্মানিত অফিসারগণ নিয়োগ পেয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আবারও বলছি 2019 সালের 4 অক্টোবর, 18 সালের 4 অক্টোবর যে প্রজ্ঞাপনের মাধ্যমে কোটাকে বাতিল করা হয়েছিল তার আগে তো কোটার ভিত্তিতেই নিয়োগ হয়েছে, হয় নাই? হয়েছে কিনা? এবং চাকরির প্রমোশনও কিভাবে হয়েছে? কোটার ভিত্তিতে হয়েছে। তাহলে সেই সময় যারা নিয়োগ পেয়েছেন তারা কি এই তরুণ ছাত্র ছাত্রীদের, চাকরি প্রত্যাশীদের কোটা বাতিল, কোটা না পুনর্বহাল হওয়ার আন্দোলনকে সমর্থন করেন কিনা? কারণ আমাদের মনে প্রশ্ন জাগে, আপনাদের ভিতরের অনেকেই আপনারা এই কোটার মাধ্যমে প্রমোশন পাওয়ার জন্যও আপনারা কোটা পুনর্বহালের পক্ষে থাকতে পারেন। প্রশাসনের সিনিয়র অফিসারগণ, সম্মানিত কর্মকর্তাগণ, আপনাদের কিন্তু এই বিষয়টা স্পষ্ট করতে হবে। বলতে চাই, আজকে এই বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ যাদেরকে কর্মসংস্থান দিতে পারে নাই, তারা এই নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানেরা, তারা এত কষ্ট করে তাদের বাবা মা ডিম বিক্রি করে, মাছ বিক্রি করে, ধান চাল বিক্রি করে, রিক্সা চালিয়ে তাদেরকে এই বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে পড়াশোনা করান। কিন্তু যদি সেই 30% কোটা বা 56% কোটা ফিরিয়ে দেওয়া হয় তাহলে এই বাংলাদেশে এই মেধাবীরা আর চাকরি পাবে না। আমরা মনে করি এই বাংলাদেশকে মেধা শূন্য করে দেওয়ার একটি ষড়যন্ত্র হচ্ছে এই কোটা প্রথাকে পুনর্বহাল করা। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সারা বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি আহ্বান জানাতে চাই, জেগে ওঠো ঢাকা বিশ্ববিদ্যালয়, জেগে ওঠো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জেগে ওঠো রাজশাহী বিশ্ববিদ্যালয়, জেগে ওঠো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জেগে ওঠো বিএড, জেগে ওঠো ঢাকা মেডিকেল, জেগে ওঠো বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। তোমাদের অধিকার আদায়ের লড়াইয়ে আমরা আছি, থাকবো, আমরা আছি, থাকবো, যুগে যুগে লড়বো। কোটা প্রথা নিবাজ্জাত, মেধাবীরা মুক্তি পাক, কোটা প্রথা নিবাজ্জাত, সারা বাংলা খবর দে, কোটা প্রথা খবর দে, সারা বাংলা খবর দে, সারা বাংলা খবর দে, কোটা প্রথা খবর দে। আমরা দেখে অনেক ছাত্র নেতারা, অনেক ছাত্ররা যারা ছাত্র সমাজের বেস্ট ফ্রেন্ড হিসেবে নিজেদেরকে পরিচয় দেয়, কিন্তু আজকে
এই সাধারণ শিক্ষার্থীদের পাশে তাদের কিন্তু দাঁড়ানোর হিম্মত হয় নাই। সংগ্রামী উপস্থিতি, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা আন্দোলন করবে তার সাথে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে। জীবন যাবে, রক্ত দিতে হলে দিব, জেলে যেতে হলে যাব আবারও, কিন্তু শিক্ষার্থীদের আন্দোলন থেকে আমরা পিছপা হব না। ধন্যবাদ। মানি না, মানব না, কোটা পুণ্যবহর বৈষম্যের ঠিকানা এই বাংলায় হবে না, বৈষম্যের ঠিকানা। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক, যার দূরদর্শী নেতৃত্বে, যার বলিষ্ঠ নেতৃত্বের কারণে বাংলাদেশের এখনো জনসাধারণ কোটা নামক অভিশাপ থেকে মুক্তি পেয়েছে, কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক জনাব হাসান আল মামুন এ পর্যায়ে বক্তব্য রাখবেন। জনাব হাসান আল মামুন। কোটা পুণ্যবহর মানি না, মানবো না, মানি না, মানব না, কোটা পুনর্বহাল, কোটা পুণ্যবহর মানবো না, বৈষম্যের ঠিকানা, বৈষম্যের ঠিকানা বাংলায় হবে না, এই বাংলায় হবে না, বৈষম্যের ঠিকানা, কোটা পুণ্যবহর না মানবো না, মানি না, মানব না। কোটা পুনর্বহাল। উপস্থিত প্রিয় সাংবাদিক বৃন্দ এবং সারা দেশের যে ছাত্র সমাজ যারা 2018 সালে তাদের ন্যায্য অধিকার আদায়ে রাজপথে নেমেছিল, তারই প্রেক্ষিতে সরকারের নির্বাহী আদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা